কয়েক বছর ধরেই আকাশপথে দুর্ঘটনায় পৃথিবীর অন্যতম শীর্ষ দেশ ইরান। এভিয়েশন খাতে দুর্বল ব্যবস্থাপনার বহু রেকর্ড রয়েছে দেশটির। আছে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস। বিশ্লেষকরা মনে করেন এর প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা, যে কারণে দশকের পর দশক ধরেই পশ্চিমাদের কাছ থেকে কেনা বিমানের যন্ত্রাংশ বা সফটওয়্যার হালনাগাদ করতে পারছে না তেহরান। সাড়ে 16 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশ ইরানে অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম আকাশপথ, কিন্তু দেশটির বিমানযাত্রায় নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, যার কারণ হিসেবে সরাসরি দায়ী করা হয় পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে। ইরানের বিমানবহরের বেশিরভাগই কেনা 1979 সালের ইসলামী বিপ্লবের আগে। ওই বিপ্লবের পর পশ্চিমারা নিষেধাজ্ঞা দেওয়ায় যার আধুনিকায়ন হয়নি তেমন। কেবল নতুন আকাশযান কেনায় বাধা নয়, নিষেধাজ্ঞার কারণে সংস্কার বা মেরামত করা যাচ্ছে না হেলিকপ্টার কিংবা বিমানের বহর, হালনাগাদ করা যাচ্ছে না সফটওয়্যার। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বা চীন রাশিয়া থেকে কেনা যন্ত্রাংশ দিয়ে জোড়া তালি দিয়ে পরিচালনা করা হয় বিমান বা হেলিকপ্টারগুলো, যার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রেসিডেন্ট রইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার বেলও 1979 সালের আগে কেনা যুক্তরাষ্ট্র থেকে। বেসামরিক যানের পাশাপাশি ইরানের সামরিক বহরেও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামী বিপ্লবের আগেই কেনা। যান্ত্রিকভাবে দুর্বল ও পুরনো প্রযুক্তির কারণে গত 3 দশকে ভয়াবহ অনেকগুলো বিমান দুর্ঘটনা দেখেছে ইরান। প্রাণ গেছে বিপুল সংখ্যক আরোহীর। বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছেন অনেক সামরিক কমান্ডার ও পাইলট। তালিকায় আছেন বেশ কয়েকজন মন্ত্রী সহ বহু প্রশাসনিক কর্মকর্তাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ।